আল্লাহ সবাই রে, কারণ আমরা উম্মতে মুহাম্মদী। আমরা কি নবীজি বলছেন ওয়ামাই ইয়াকরাউ বাবাল জান্নাত, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলব। আমি নবীর একটা সিরিয়াল হবে আর অন্যান্য সব নবীর একটা সিরিয়াল হবে। সব নবীদের ডাইন হাত বরাবর ওনাদের উম্মতেরা দাঁড়িয়ে থাকবে, আমি নবীর পেছনে আমার সব উম্মত দাঁড়ায় থাকবে। আমি নবীর একটা উম্মত যদি দোজখে থাকে, আমি নবী জান্নাতের দরজা বন্ধ করব। নবীজির একটা উম্মত যদি দোজখে থাকে, নবীজি জান্নাতের দরজা বন্ধ করতো না। তার মানে বোঝা গেছে নবীজি জাহান্নামী উম্মতরে লইও জান্নাতে যাইব। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, নবীজি কয় উম্মত, আমার উম্মতের ভিতরে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে, আমি নবীর সুপারিশ তার জন্য আছে। এই জন্যই তো আমরা যারা সুন্নি দাবি করি, আমরা নবী নবী করি। কথা হয় না আমরা নবী নবী করি কেন? কারণ নবী কি উম্মত উম্মত, নবী কিতা করে আর উম্মত কিতা করে। মারহাবা কই না, আরো জোরে কোন মারহাবা। এলাকার ব্যক্তিন যারা আছে আফসোস না, আমরা যদি একটা প্রজেক্টর দিয়া বয়াইতে, আমরা মহিলা যারা আছে আমরাও আসুন, অসুবিধা নাই গো মা। শুনো, ও দেখো আমার সামনে চোখ কয়টা, ইনশাল্লাহ তোমরাও ইউটিউবে দেখবাই ইনশাল্লাহ, আল্লাহ কবুল করতে। আমিন কো, আরো জোরে কোন আমিন। আমার মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওই ব্যক্তিগুলা দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, সবচাইতে ভালো মানুষ। মায়ার নবী গো আপনার কাছে জানতে চাই, এই ভালো মানুষরা কেমন করে মারা যাবে, ভালো মানুষরা কেমন কষ্ট পায় মারা যাবে। দেখেন বাজে লোকগুলা কেমন কষ্ট পায় মারা গেছিল, মরণটা বড় খারাপ মরণ। কিন্তু ইমানদার যখন মারা যাবে, আমার নবী কই উম্মত, ও উম্মতের দরেরা, ওই ভালো মানুষগুলা বড় ভালোভাবে মারা যাবে। নবী গো কেমনে মারা যাবে? বলে ভালো মানুষের রূহ নেওয়ার জন্য আজরাইল একবার না 4 বার আসবে, 4 বার। হ্যাঁ, কয়বার? কয়বার? আজরাইল কি ভালো মানুষের রূহ নেওয়ার ক্ষমতা নাই? তাহলে 4 বার কেন আসবে? তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ শুনেন, আল্লাহর নবী কই উম্মত শুনে নাও, আজরাইল সর্বপ্রথম আইসা ইমানদার বান্দার বুকের মধ্যে হাত দিবে, কিন্তু বুকের মধ্য থেকে 2টা ফেরেশতা বাধা দিবে। আজরাইল, ইমানদারের রূহ তুমি বুক দিয়া কবজ করতে পারবা না। বলে কেন 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 কবজ করতে পারবো না? বলে ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং নবীর ভালোবাসা আছে, আউলিয়া কেরামের মোহাব্বত আছে, এই জন্য ইমানদারের বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার আজরাইল দ্বিতীয়বার আবার আগমন করবে, বান্দার বিভৎসিকা নূর চেহারার মধ্যে আক্রমণ করবে, কারণ বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা বান্দার চেহারা। এবার এই কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে আজরাইল, হে আজরাইল, বান্দার রূহ তো মুখ দিয়ে কবজ করতে পারবা না। বলে কেন? বলে বান্দা তো ইমানদার, বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বইলা আমার আল্লাহ তাআলার প্রশংসা করেছে, এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না মুখ দিয়া। এবার বান্দার ডান দিক থেকে হামলা করা হবে, ডান দিক থেকে 2টা ফেরেশতা বাধা দিবে। আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন গো, কেন রূহ কবজ করা যাবে না? বলে বান্দার ডান দিকে আছে বান্দার দান এবং সাদাকা, বান্দার বাম দিক দিয়ে হামলা করা হবে, 2টা ফেরেশতা আজরাইলকে বাধা দিবে। আজরাইল বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন গো? বলে বান্দার বাম দিক দিয়ে আছে বান্দার মা বাবার খেদমত, এই জন্য বান্দার রূহটা কবজ করা যাবে না। নবী গো, তাইলে বান্দার রূহটা আজরাইল কেমনে কবজ করব? বলে সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে লামকানের মধ্যে, ওই গাছের পাতায় পাতায় বান্দাদের হায়াত লিপিবদ্ধ আছে। যখন গাছের পাতাটা ছিঁড়ে পইড়া যায়, বান্দার রূহের হায়াতটা শেষ হয়ে যায়, তখন আজরাইল বান্দার সামনে আসে। আল্লাহ বলবে, রে আজরাইল, বান্দার রূহ কবজ করবা। এখন বান্দার রূহ তো কবজ করতে পারবা না, বান্দা ইমানদার, কারণ ইমানদার মওতের সময় কালিমা নসিব হয়। কথা কোন ঠিক কিনা? কি নসিব হয়? আর অনেকে দেখবেন মরার সময় দাঁত খিচ্ছা মারা যায়, বোবা হয়ে মারা যায়। কথা বলেন না কেন? ইমানদারের মওতের সময় কি নসিব হয়? জোরে কোন না, কি নসিব হয়? আপনারা বলেন, আপনাদের মরণের সময় কালিমা নসিব হোক, আপনারা চান কি চান? মুহাব্বতে কোন না, চান কি চান না?
আজকে কিন্তু কুলাউড়ার মন্দাজ এলাকার মানুষ ইমানের একটা পরীক্ষা দিছে, কারণ একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম। আমি কইছিলাম জান্নাত আর জাহান্নাম একরকম না। আমরা যারা এখানে আসছি আমরা সবাই জান্নাতের বাগান হয়ে আসছি। ইমানের পরীক্ষাটা বড়। 1200 টাকার টিকিটও তোমার লাগে নাই, টিকিট ছাড়াই তোমরা জান্নাতের বাগানে, কথা কও ঠিক কিনা? আমার খানে খানে কয় হুজুর ওটার বিরুদ্ধে কইও না চাই এনে হুজুর কইলে হুজুর ইয়া আমরার উপর প্রেশার আইতে। আমি কইলাম যে এখন আমার ওইটা কওয়া আমার উপরে ওয়াজিব হইছে। এনে ভাই সাহেব তুমি কোরআন সুন্নাহর মাহফিল, তো কোরআন সুন্নাহর মাহফিল কোরআন সুন্নাহ বিরোধী যে কাজ, ও কাজের বিরোধী কত হইব। আর যদি তুমি ওলা কথা মাত না মাতো তাইলে আল্লাহর জাহান্নাম তোমার লাগি রেডি। আল্লাহ আমরারে বুঝার তৌফিক দিত। আমরা বুঝবো কবে? আমরা বুঝছি না তো। দেখেন আপনার পোয়া আপনার বুড়ি যাবার লাগি তো যাইবা খবরে মায়ের খিতা কম না বেশি? আজাবুন সাদির কাঁচা বাসর গুড়া দিয়ে বাইরে শুকনা বাস দিয়ে মারতো না, কারণ তুমি যা খাইছো না ও শুকনা বাস তোমার বাড়ি তোমার আড্ডি স্বপ্ন বাস বানিয়ে। আর খাসা বাসের গুড়া না দারো দারো আছে বাড়ি দিয়ে দিতে না নি আড্ডি আস্তা গুঁড়ো হইব পাউডার হয়ে যাবে মাতে না, ঠিক না নি? আর 2-3টা গোয়া বেঞ্জা দেয় না আইন ও না। আপনিও বোন জামাল মিয়া দারু দিতে আপনি না হাফিজ শাহ মারহাবা। আমি তো দেখছি হাফিজ জামশদ আলী শাহ, শিক্ষক সৈয়দ নজিবিয়া খাতুনিয়া হাফিজিয়া মাদ্রাসা, মারহাবা। তারারে ভালোবাসবা, মায়া করবা বেশি। আলিমুল আমারে কিটা করবা না, এখন আলিমুল আমারে বাসবে মাতে না বে এটা দে দেওনি বাস মল্ল দিতাই না নি, মল্ল বাস দিতা না। কি জাত মানুষ, মল্লে বাস দিও, জিন্দা থাকতে বাস দিও না। বেশি জিন্দা থাকতে যদি বাস দিও তো বেটার বাসা লাগবে। কষ্ট নি যদি পারো তুমি একটু সামনে দিয়ে আগাও দিয়া তোমার আর একটা বাইরে বোয়ার জায়গা করে দাও, তাহলে তুমি যদি একজনের জায়গা করে দাও আল্লাহ তোমার জান্নাতে বোয়ার জায়গা করে দিব। দেখি জান্নাতের লালুস কার কার আছে বে। আও দাও তুমি তোমার একটা বাইরে ওখানে মাহফিলে বোয়ার জায়গা করো, আল্লাহ তোমার জান্নাতে বোয়ার জায়গা করে দিব। আও 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 আস্তে আস্তে আও, মাশাআল্লাহ। আও দেখছো নি কত ভালো মানুষ না। তা তোমরা বাইরেও থাকো, অসুবিধা নেই। শোনো বাইরে বইও বইও অসুবিধা। আও যার মন চাইব তাই নাই, প্রবলেম নেই, কোনো প্রবলেম হইলে আমার ফুল টাইম। আপনার অসুবিধা হননি? ঠিক আছেন নি আপনারা সবাই? ওয়াজ আর খুব তো হইতো নি, হইতো ইনশাল্লাহ চলবো, ইনশাল্লাহ আল্লাহ কবুল করতে আমিন। কো ও দাঁড়ে দি দেখছেন নি, তারা যে ক্ষেতের একটা আইল পাইছে না, নিজে আরাম করিয়াছে, আরো লাগান পাইছে, মাশাআল্লাহ। বই এমনি ঠিক আছে, মারহাবা। কো তারা মনে করছে আমরা মাহফিলে মানুষ নাই, দেখি যাই একটা তাকবীর দিয়ে বুঝাওছেন যে আমরা মানুষ আছি। যে তাকবীর কারণ মুসলমান তো গুলি নিয়ে যায় না, তো যুদ্ধ করার লাঠি নিয়ে যায় না, টেড়া লয়ে যায় না, চেনিও লয়ে যায় না, দাও লয়ে যায় না। কারণ শাহজালাল ইয়ামিনী আর হযরত নাসিরউদ্দিন সিবাজালা বুঝাইছো যে আমরা লাঠি লয়ে যুদ্ধ করতাম না, আমরা আল্লাহু আকবরের ধ্বনি দিয়া গুরু গোবিন্দ বাদশার রাজপ্রাসাদ ভাঙবো। মুসলমানের আল্লাহু আকবরের ধ্বনির মতো অস্ত্র সারা বাংলাটার একটু নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। ইমানদারের কাছে আসবে কয়বার? রুহ কি নেওয়া যাবে? আহ কি মজা! এই এখানে যে মহিলারা আছেন কোনো কথা বলা যাবে না, নিরালো আসুন। আমি আপনাদের পক্ষের কথা একটু আগে বইলা দিচ্ছি, একটা প্রজেক্টরের কথা বলছি না, আমি তো জানি, আমি অবস্থা বুঝি। আমি বললাম না আমি এখানে বৈশা চারিপাশের মোটামুটি একটু একটু খবর হলো বলতে পারবো, কারণ আমি ওয়াজ করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। আমি ওয়াজ করতে 2017 সাল থেকে, হিসাব করেন গইনা কয় বছর হয়েছে।
আমার মুসলমান ইমানদার, বান্দার রুহুটা কবজ করার জন্য আজরাইল আসার পরে বান্দার রুহু বাম দিক দিয়ে কবজ করা যাবে না, কারণ বান্দার বাম দিক দিয়ে থাকবে মা বাবার খেদমত। তখন বান্দার কহুটার কবজ করবে না, আজরাইল ফিরে যাবে। তখন বলবে আল্লাহ বান্দার রুহুটা কেমনে কবজ করতাম? বলে বান্দার সামনে যে দাঁড়ায়া থাকবা, বান্দা মুমিন, বান্দার রুহু কবজ করার আগে একবার হলো কালিমা পড়বে। বান্দা যখন কালিমা পড়বে, ওই বান্দার রুহুটা বান্দার মুখ দ্বারা যখন বাতাসটা বের হবে, বাতাসের সাথে সাথে রুহুটা কবজ করা হবে। আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ বান্দার রুহু তো কবজ করা হয়ে গেছে, কিন্তু আগের বান্দার বড় কষ্ট দেওয়া হয়েছিল, চামড়া জীবিত টাইনা টাইনা চিল্লে যত কষ্ট, বেঈমান বান্দা তত কষ্ট পাইছে, কিন্তু ইমানদার তত কষ্ট পায় নাই। নবী গো নবী গো নবী গো, কেন কষ্ট পাবে না? বলে ইমানদার নেক আমল এবং ইমানের সাথে জিন্দেগি পদার্পণ করেছিল। এ মায়ার নবী গো নবী গো নবী গো নবী গো, আপনি বলেন না গো নবী, আপনি বলেন না গো নবী। তাইলে ইমানদার বান্দা তো আরাম পায়া তোমার গেছে বুঝতে পারলাম, তাহলে আপনি নবী বলেন না ইমানদার বান্দাটা রুহটা কেমনে কবজ করলো? ইমানদার কি কষ্ট পায় নাই, টের পায় নাই? আমার নবী কয় না, একটা ছোট বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মা যেমন ভাবে বাচ্চার মাথার মধ্যে হাত তুলে দেওয়ার কারণে ওই বাচ্চাটা ঘুমায়া যায়, ইমানদার বান্দা ঠিক তেমন ভাবে ঘুমায়া যাবে, টের পাবে না। হাইরে মুসলমান, ইমানদার বান্দা টের পাবে না। আপনি আমি এমন ইমানদার হইতে পারলাম কিনা আমরা তো জানি না। ইমানদার বান্দা যখন টের পাবে না, ইমানদার বান্দা যখন ঘুমায়া যাবে, তখন ইমানদার বান্দার রুহটা ওই ফেরেশতা উপরের দিকে নিয়ে যাবে। আগের বান্দা বেঈমান বেআমলকে থুতু দিয়েছিল, কিন্তু অন্য ফেরেশতারা থুতু দিবে না, তারা বলবে আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, হে আল্লাহর মেহমান আপনাকে স্বাগতম, আসেন আসেন আসেন। বান্দাকে স্বাগতম জানাইয়া উপরের দিকে নেওয়া হবে, বান্দারে জান্নাতের মধ্যে সব জায়গা দেখানো হবে। আজরাইল বলবে আল্লাহ বান্দার রূহ তো কোনো জায়গায় রাখা যায় না, কি করব গো? তখন আমার আল্লাহ তাআলা আজরাইলকে আয়াত তেলাওয়াত করে শোনায় দিবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তুমি কি জানো না আল্লাহর যারা খাস বান্দা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় ইন্তেকাল করেছে, আল্লাহর রাস্তায় দুনিয়ার জীবনটা কাটায়া মৌতের বিছানায় শুয়েছে, এরা মরে না, এরা জিন্দা, বাল আহইয়াউন, এরা জিন্দা। শুধু জিন্দা না, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। এজন্য মনে রাখবা শাহজালাল ইয়ামিনী মরে নাই, শাহপরান ইয়ামিনী মরে নাই, সাহেব কেবলা মরে নাই, এরা জিন্দা জিন্দা জিন্দা। কিন্তু আমরা বান্দার চামড়ার চোখ দিয়া দেখি না, অন্তরের চোখটা খুইলা দেখো, মুরাকাবায় বইসা দেখো, দেখবা তারা তোমাদের মাঝে মাঝে আইসা ঘুইরা ঘুইরা তোমাদের সকল অবস্থা অবলোকন করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হিকমতের জ্ঞান তোমার কাছে আছে কিনা জানি না, তবে তোমার কাছে বলবো ইমানদারের দৌলত দিয়া তুমি তোমার জীবন সাজাও, তাইলে তুমিও চোখ বন্ধ করলে দেখতে পারবা। কিন্তু আমরা তো দুনিয়ার জীবনে সময় কাটাইতে কাটাইতে বেহুদা হয়ে গেছি, নেক আমল না করতে করতে জীবনটাকে আমরা বরবাদ করে দিয়েছি। আশেক বলে আমি 2-3 জায়গায় 4 জায়গায় গত 10 দিন এভাবে ওয়াজ বানাইছি, আমি আপনাদের এখানে মনোযোগ দিয়ে ওয়াজ করছি, যতক্ষণ কথা বলছি আমি চেষ্টা করছি আপনাদের কাছে ধৈর্যের সাথে কথা বলা, আমি চেষ্টা করেছি। কারণ আমার জামাল ভাই যখন আমার দাওয়াত দেওয়ার সময় কথা বলে, হুজুর আমরা এলাকার যুব সমাজগুলো পাগল হয়ে মাহফিল থাকে, এরা চায় মাহফিল সুন্দর বয়ান দিত, এরা চায় যে বিরাজগার করে সুন্দর করে একটা দোয়া হতো, আপনারা মুসাফির দোয়া করবেন। আমি তখন বলছি আমি চেষ্টা করব আমার যতটুকু সাধ্য ততটুকু বয়ান করতে। আপনারা যদি বলেন যে গান গাইয়া উল্টা পাল্টা সময় নষ্ট করে আমি ইচ্ছা কাহিনী করে সময় নষ্ট করে দিব, আমার কাছে আছে। কিন্তু আমার যে 7-8 বছর আগে যে কুরসের ওয়াজ করে গেছি, আমার 7-8 বছরের যে ওয়াজ আর এখনের ওয়াজে, আমার ওয়াজের ধারাবাহিক হচ্ছে, আমি চেষ্টা করি। আর এখন পর্যন্ত আমার যারা ওয়াজের নিচে বন্ধ লাগছে, এরা আমার ওয়াজ সামনাসামনি শুনছে। এমন লোক আমাকে অনেক গালাগালি করছে, আমার স্ক্রিনশট দেখাই করছে, হুজুর আপনার ওয়াজের নিচে আমি অনেক গালাগালি করছি, হুজুর আজকে আপনি এভাবে ওয়াজ করেন আমি জানি না, হুজুর আমার মাফ করে দিয়ে, শুধু এই কথাটা বলছি। আমি বলবো যদি ওয়াজ শোনেন মনের মতো ওয়াজ অল্প একটু যথেষ্ট। আমি এটা আমার কথা বলবো, ও বাবা
এই মরার কথা শুনলেন, মরার কথা স্মরণ করলেন, বেঈমানের মতো মরার কথা বুঝলেন, ইমানদারের মতো মরার কথা বুঝলেন, কিন্তু আপনি বাড়িতে গিয়ে আপনার মা বাপকে বাড়িতে যেয়া দেখলেন আপনার আম্মা আব্বা জুদা, বড় ভাইয়ের ঘরে এক বেলা ভাত খায়, মেজো ভাইয়ের ঘরে এক বেলা ভাত খায়, ছোট ভাইয়ের ঘরে এক বেলা ভাত খায়। আপনার বউ আপনার কথায় কথায় বলছে, তুমি কি ফুটাইলা, তোমার মা বাপের তার 2-3টা ছেলে মেয়ে আছে, তুমি কি একা তোমার মা বাপকে ভাত খাওয়াও? তারা কি করছে? তারা খাওয়াইতে পারে না? এই কথা শুনে তুমি তোমার মা বাবারে আলাদা করে দিচ্ছ। তোমার মা এক সপ্তাহ এই ঘরে ভাত খায়, এক সপ্তাহ ওই ঘরে ভাত খায়, এক সপ্তাহ ওই ঘরে ভাত খায়। কি রে আব্বা, তোমার আম্মা আব্বা তো তোমরা 3 ভাই 4 ভাই এইভাবে পালানি, তোমরা 3 ভাই 4 ভাই তো এই এক মা বাপের ঘরে ভাত খাইছিলা। কেমনে তুমি তোমার বউয়ের কথা শুনে তোমার এই আম্মা আব্বারা আলাদা করছো? আল্লাহর কসম করে বলি, লংলার বাবারা, কুলাউড়ার বাবারা, এই মনরাজের বাবারা, আশেপাশে এলাকার মুসল্লিরা ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া, আম্মা আব্বারে ভাত না দিয়া, আম্মা আব্বারে ধমক দিয়া, শামিমরা দানা পুরা মৌলভীবাজার, পুরা সিলেট বিভাগের বড় আলেম দিয়া ওয়াজ করাইবা। এই ওয়াজ দিয়া বহুত মা বাবা বিছানার সাথে মাথা লাগিয়ে বালিশের সাথে, কেন? এই ফুতে আমার ধমক দেয়, এই ফুতে বউয়ের কথা শুনে আমার বাদ দেয় না। বহুত মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না, সন্তানের কাছে ভয়ে কিছু খাইতে মন চাইলে চায় না, কারণ সন্তানের কাছে চাইলে সন্তান যদি উল্টে ধমক দেয়। কিন্তু তুমি চিন্তা করে দেখো, আব্বার কাছে যে 2টা টাকা চাইছে, আব্বা কিন্তু পকেট থেকে বাইর করে দিয়ে দিচ্ছে। আরে তুমি যে তোমার বাপ মা থাকতে টাকা পয়সা আব্বা আম্মার হাতে দেও না, জিজ্ঞাসা করে এখানে অনেক পোলাপান আছে যারা মা বাপ তারা 10-5 টাকা দিয়ে মানুষ করছে, এখন এই পোলার পকেটে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা থাকে, কিন্তু তার আব্বারে 100টা টাকা চা খাওয়ার জন্য দিতে পারে। আব্বা তোমার আম্মা তোমার নিজে ছিঁড়া কাপড় পরছে, কাপড় রাস্তায় 10-5 টাকা বাইন্দা রাখে, তোমার আম্মা তোমার এই 5 টাকা 10 টাকা স্কুলে মাদ্রাসায় যাইতে দিয়ে দিচ্ছে, আর তুমি সেই টাকা নিয়ে স্কুল মাদ্রাসায় যা মজা করে খাইছো। কিন্তু তোমার মার কাপড়টা ছিঁড়া ছিল, আজকে তোমার কাছে হাজার হাজার টাকা, তোমার ব্যাংকে টাকার অভাব নাই, তুমি ওই মার একটা কাপড় কিনা পরাইতে পারো। তোমার মা ঘরে 3 টুকরা মাছ রান্না করে, দুপুর বেলা তুমি তো মাছটা খাইতা, তোমার বাপ তোমার বাপেরটা খাইতো, মা মাছটা রাইতে দিত, আমার পুঁতে রাত্রিবেলা মজা করে রাখতো, মা ঝুন্ডি দিয়ে রাখতো। সকালবেলা পান্তা বাত্রা মা খাইতো না, আমার ফুতে স্কুল মাদ্রাসা থেকে আইলে খাম করে আইলে আমার ফুতে পানি বাত্রা খাইলে আমার ফুতের কলিজাটা ঠান্ডা হইত। মা খাই নাই, মা পানি খেয়ে কলের পানি খেয়ে সময়টা কাটাইছে। তুমি ফুতেরে মা পান্তা ভাত রেখে দিছ, আমার ফুতের কলিজা ঠান্ডা হয়ে। তুমি ফুত ওই মা বাপরে জুদা করে দিছ, স্বামীমরা তার ওয়াজ শুনবা, আল্লাহর কসমই ওয়াজ দাও। পারলে তোমাদের পাউডি আমার সামনে দাও, যদি কেউ ওই মা বাপরে জুদা করে দিয়া থাকো, কোনোদিন ধমক দিয়া থাকো, আমি আমার জিব্বাটা দিয়া তোমার পাউডা পরিষ্কার করে দিলাম। তবু ওয়াদা করবা, হুজুর আজকের এই লংলার স্টেশন জামে মসজিদের মাহফিল থেকে আমি বাড়িতে যখন যাবো, ওই মার ওই বাপের পায়ে ধরে মাপছি, আম্মা আব্বার পাউডি ধরে তো মা আল্লাহর রাস্তা আমারে মাফ করে দেন, আব্বা আল্লাহর রাস্তা আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ মা বাপের পাও ছেড়ো না, কারণ মনে রাখবা সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টি আমার আল্লাহ অসন্তুষ্টি। ওই মা বাবার মনে কষ্ট দিয়া তোমার মসজিদে দেয়া সেজদা দিতে দিতে কথাও কালা বানাইবা, মক্কা মদিনা যায় হজ করবা। মা বাপ যদি মুখ দিয়া না বলে যে মাফ করে দিচ্ছি, অনেকে চিন্তা করে হুজুর আমিও কি মাফ চাইতাম, আমি তো অন্যায় করি নাই। আরে বেটা, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না। তোমরা দোয়ায় আমি ছোট মানুষের 6টা মাদ্রাসা খুললাম, আমি জানি এটা আমার নিজের যোগ্যতায় হয় নাই, আমার মা বাবার দোয়ার বরকতে। যখন মাদ্রাসায় ক্লাস 6-7-এ পড়ি, হুজুর কইছিল আম্মা আব্বার পায়ে চুমা দিলে জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। এরপরে বাড়িতে যে আম্মা আব্বা ঘুমাইছে, মা বাবার পায়ে চুমা দিচ্ছে, এখনো মাঝে মাঝে আব্বার পায়ে চুমা দিলে দেখ খোলা। আম্মা আব্বার পায়ের কাছে ছোট হইলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আল্লাহ তাআলা এই সন্তানদের দেশের কাছে 10-এর কাছে বড় বানায় দেয়। কিন্তু অনেকে তো চিন্তা করে হুজুর যারা বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চায়, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাই? হুজুর যারা বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাই, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাই? ও সন্তান, আম্মা আব্বারে কবরে শোয়া দিছ, মাপ চাওয়ার সুযোগ নাই। আমি বলবো আজকের মাহফিল
কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি দেওয়া যায়, আগামীকালকে যদি দেখো এই লংলা স্টেশনের চা দোকানে বৈশা কোনো বাবা বলতেছে, হ্যাঁ আমার পুতে শামীম দাদার ওয়াজ শুইনা বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার পুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই, আমার সন্তানে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। যদি শোনো এই বাড়ির মহিলা ওই বাড়ির মহিলার কাছে বলছে, আমার সন্তান শামীম দাদার ওয়াজ শুইনা আমি মার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো খবরে বাপ খবরে বাড়িতে যাইয়া আম্মা আব্বার বিছানাটা দিকে চাইলে চোখের পানি টপ টপ করে পড়ে, হুজুর আমার আব্বাই বিছানায় শুয়েছে। আম্মার পুরান কাপড়টা আলমারিটা লাড়া দিলে দেখলে চোখের পানি দিয়ে ভাইয়া ভাইয়া পড়ে, হুজুর আমার আম্মাই কাপড়টা পরতো কই। এখন তো তোমার কাছে টাকা আছে, আব্বা জুতা পড়তে পড়তে জুতার মুরালিটা ছিড়াইতে দৌড়ালি রাস্তার সাথে পাও লাগতো, কিন্তু মনে করে দেওয়া হচ্ছে তোমার আব্বা তোমার ছোট্ট জুতা কিনে এনে ওই জুতা পায়ে দিয়ে তুমি হাতের উপর দৌড়াদৌড়ি করছো। আম্মা ঈদের দিন নতুন জামা কাপড় কিনছেন, আব্বা পুরান লুঙ্গিটা পুরান পাঞ্জাবিটা আয়রন করে পড়ছে। আব্বা আপনি যে ঈদের জামা কাপড় কিনছেন না, আব্বা কইতো যে এখন কি আর আমার ঈদের বয়স আসেনি, তোমরাই না পড়বা। আব্বা অভাবের কথা কইতো না, আব্বা মানুষ থেকে হাওলাত করে দাঁড় করে না তুমি ফুটের দামি কামড় কিনে দিচ্ছে, ঈদের দিন ফুটে কষ্ট পাইছ। তোমার কাছে এখন টাকা আছে, মা বাপের মতো রত্ন আর তোমার কাছে পোলাপান যারা ছোট ছোট আসো, আম্মা আব্বা মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে কথা বলে, চাইনা দিতে বলে তোমরা পারতাম না দিয়ে কথাটা পালাই যাবে। মনে রাখবো একদিন মা বাপ না থাকলে পারতাম না কথা বলার কেউ থাকবে। পোলাপান যারা আছো, আম্মা আব্বা বিভিন্ন সময় বিভিন্ন দিকে ডাক দেয়, আম্মা আব্বা ধমক দেয়, আব্বা রাস্তার ভিতরে রাত্রে বেশি হয়ে গেলে দেখলে তোমার ধমক দিয়ে পাঠিয়ে দেয়, তুমি আব্বার ধমক দিয়ে তুমি রাস্তায় ঝাউরামি করে দাঁড়িয়ে থাকো। মনে রাখবা আব্বা মরে গেলে আম্মা মরে গেলে ডাক দিয়ে নেওয়ার মতো কেউ থাকবে। আগে একবেলা ভাত না খাই রে মা বারবার কত কিরে ফুল পেটটা দিয়ে ফিডের লোকে লাগিয়ে রয়েছে, কিন্তু এখন 2-3 বেলা না খেলে কেউ একবার তোমার ভাত খানার খবর লয় না। আব্বা আব্বা আল্লাহর রাস্তা ওই মা বাবা ওই আম্মা আব্বা কবরে কেমন আছে আপনি জানেন না, আম্মা আব্বা কবরে কি অবস্থায় আছে আপনি জানেন না। মা বাপ যদি পয়সা থাকতো, আম্মা আব্বারে যদি আপনি প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতেন, 12 মাসে 12,000 টাকার ফল লাগতো। আম্মা আব্বা যদি বাইচা থাকতো, আম্মা আব্বারে যদি ওষুধ খরচ কিনে খাওয়া দিতেন, মাসে যদি 2000 টাকার ওষুধ লাগতো, 12 মাসে 12,000 টাকার ওষুধ, আম্মা আব্বার 24,000 টাকার ওষুধ লাগতো। কই মা বাপটা অন্ধকার পাগল। আম্মা আব্বা যদি বাইচা থাকতো, আম্মা আব্বারে যদি ভাত খাওয়াইতেন, আপনার কি বছরে 1-2 বস্তা চাউল লাগতো না আম্মা আব্বার পেছনে? কই মা বাপ খবর। আব্বা ওই আম্মা আব্বা আপনারা জায়গা জমি দিয়া গেছে, যে বাড়িতে থাকেন যদি ভাড়া থাকতেন মাসে 5,000 করে দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। দেখি একটা সন্তান পন্ত, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আমার আম্মা আব্বার লেগে দোয়া করবেন হুজুর, আমি আগামী বছরে মাহফিলটাতে আমার আম্মা আব্বার মুহাব্বত 10,000 টাকা। একটা আমার ভাই জনাব মোহাম্মদ আম্মা আব্বা চোখের পানি ফালাইয়া কান্দে, দেখো মা নাই বাপ নাই, থাকলে মা বাপরে খাওয়াই আল্লাহ। আমার ভাই ইসমাইল হোসেন, আল্লাহ একজন নবীর নামে না, নবীর সন্তানের নামে না, আল্লাহ আমার ভাইয়ের আম্মা আব্বার, আমার ভাইয়ের চোখের পানিগুলা তুমি কবুল করো আল্লাহ। ভাই যে উসিলা করে যে উদ্দেশ্য করে দান করছে দান করুন। 2 নাম্বার আসেননি আরেকটা ছিল শাহিন ভাই প্রবাসী, উনি 10,000 টাকা দান করছে। আমার নবী তার জন্য সুপারিশ করা উম্মত নবীর জন্য আবশ্যক। নবী আমার বলতেছে উম্মত এই জিয়ারতের মাধ্যমে তোমার জান্নাতের রাস্তা তুমি পয়গাম হিসেবে ক্লিয়ার করে নিবা। এ মুসলমান, আমার মাথার পাপড়ি চুলগুলা ছিল লম্বা লম্বা চুল, অল্প কিছুদিন হয়ে মক্কা মদিনা থেকে আমি আসছি, আমি নবীর রওজা মুবারকে সালাম দিয়েছি আর বলেছি ইয়া রাসূলুল্লাহ আমি না আপনার রওজা মুবারকে সালাম দিতেছি, আপনার কত পাগল উম্মতেরা আপনি নবীরে সালাম দিতে চায়। ও মায়ার নবী গো, আপনি আপনার উম্মতদেরকে আপনার রওজা মুবারকে কবুল করে নেন। আমি বলছি নবী গো, এরা যদি মদিনায় আসতে পারে এদের অন্তর ঠান্ডা হবে, কলিজা ঠান্ডা হবে। আমি এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া কাবা ঘরের গিলাফটা দইরা কাবা ঘরের গিলাফের ভিতর আমার মাথাটা ঢুকায়া আমি আমার আল্লাহর কাবা ঘরের মধ্যে ধরে ধরে বলছি, আল্লাহ বাংলাদেশের মসজিদের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, কিন্তু তোমার কাবা ঘরের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। তোমার নবীর মদিনা শরীফের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে আপনার কাবা নবীজির মসজিদে নববীতে একবার নিয়ে আসেন, কারণ আমরা কোন দিন 1 লক্ষ ওয়াক্ত নামাজ